আমি আমার অভিজ্ঞতার আলোকে আমার বক্তব্য রাখব। 50 বৎসরের অভিজ্ঞতার আলোকে আমি কোরআন হাদিস যদ্দূর বুঝছি ওই দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্য আপনাদের সামনে আমি পেশ করি। মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াইদাম কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়াসিদু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয়, তোমরা চুপচাপ করে শুনবে, মনোযোগের সাথে শ্রবণ করবে, তাহলে পরে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। আমি বলছি, আমার মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে। মারহাবা বলে। আমার মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে। মুসলমানগুলি যদি জাহান্নামে যায়, আল্লাহ যে এত বড় বড় জান্নাত বানাইছে, ওগুলির মধ্যে থাকবে কে? বুখারী শরীফে আছে, ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর 11টার সমান। আচ্ছা, আপনারা বলেন তো, আমি শুনি, জান্নাতের মধ্যে যে আল্লাহ সিট গুলাই লাগাইছে, এগুলি হিসাবের বাইরে, হিসাব ছাড়া? আল্লাহ হিসাবের বাইরে কোনো কাজ করে? হিসাব করেই সিটগুলি লাগাইছে। সবগুলো সিট একদিন একদিন ফিল আপ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, তোমরা জাহান্নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে ঢুকায় দাও। যারা ডাইরেক্ট জান্নাতে চলে গেছে তো গেছে, ওয়েল এন্ড গুড, নূরুন আলা নূর। যারা ডাইরেক্ট যাবে না, কিছু সাজা ভোগ করবে, জাহান্নামে কিছুদিন থাকবে, সব সময় নয়। ওদের বেলায় বুখারীতে আসছে, আল্লাহ বলবেন, ওই তোমরা ফেরেশতারা দোজখে ঢুকো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছায় দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, মুসলমানদেরকে কেমনে চিনবো? প্রশ্ন উঠে কিনা? প্রশ্ন উঠে কিনা? আল্লাহ বলবেন, কপাল দেখো, কপাল। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন, কথাটা আমি আবার রিপিট করতেছি, আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন, আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, কপালে সেজদার দাগ চমকাইতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় দুরুজুনকে ভারী করে দেয়া হবে। কপাল দেখো, কপাল। আল্লাহ এটা বলবেন না, দাড়ি দেখো, দাড়ি। দাড়ি তো ইহুদিরাও রাখে, খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা পর্যন্ত দাড়ি রাখে। ইদানিং চিত্র জগতের বড় বড় নায়করাও দাড়ি রাখে, ঠিক কিনা বলে? দাড়িতে শুধু ইসলাম সীমাবদ্ধ নয়, তবে ইসলামে দাড়ি আছে কিনা বলুন। এক লোক একদিন আমার বলতেছে, হুজুর আমার বেগম নিষেধ করে, খবরদার ধর্মের দোয়াই লাগে দাড়িটা নাই হোক। কি লেগা? আমার বান্ধবীরা বলবে তোর জামাই বুড়া,
আমি এবার মহিলাদের কি বলছি জানেন? আপনার স্বামী যদি দাড়ি রাখে আপনারই সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না, যা পাইবে নামনি ভাইবে। এই ওয়াজই না স্ত্রী স্বামীরে কয় ধর্মের দোয়াই লাগে দাড়িটা রাখ। কি হয়ে গেল দুনিয়াটা! দাড়ি পুরুষের সৌন্দর্য বৃদ্ধি করে, সুবহানাল্লাহ বলে। আমি আর কথাবার্তা বুঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চট্টগ্রাম লোকেরা যখন কথা বলে আমি বুঝি না, মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে। আবার যদি সিলেট যাই, সিলেটের মানুষ ওরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে আমার মনে হয় আলাদা আরেকটা লড়াই স্টার্ট। আজ থেকে অনেক বছর আগের কথা, আমি আমার জীবনের প্রথম যখন সিলেট ওয়াজ করতে গেলাম, তো দুপুরের সময় খাবার দিছে, তরকারির মধ্যে কিছু তরকারি হয়েছে ঝোলোলা ভিজা, আর কিছু হয়েছে ভুনা শুকনা। তো বাড়িওয়ালা তার দেশীয় ভাষায় আমারে কয় শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? কি তা খাইতা রে বাপ? আমি কয় কি রে ভাই, সব আমি তো গু খাই না। তো বেটা কি আমার গু খাইতে কইছে? কইছে তরকারি শুকনাটা আগে খাইবা না ভিজাটা আগে খাইবা? শুকনা গু না ভিজা গু, কিতা খাইবা? সিলেটের গুণ ভাই থাকলে রাগ করবেন না, কারণ এক দেশের বুলি আর এক দেশের গালি, ঠিক কিনা? আমি কি বাড়তেছি? বয়স তো 80-র কাছাকাছি হয়ে গেল। ইদানিং যারা নতুন বক্তা আমদানি হয়েছে, এদের আমার ওয়াজের বয়সের সমান এদের বয়স না, ঠিক কিনা বলে? নাসিরুল্লাহ চাঁদপুরি, চমৎকার কণ্ঠ ছিল তার। ওনার একটা নেচার কি জানেন? আমার খুব বন্ধু মানুষ ছিলেন তিনি। তিনাকে যখন মাইক দিতেন তখনই রাজি হতেন, রাত্র 1টা 2টা 3টা। আর আব্দুর রহমান জামি, এই দুইজন পয়সা করে ডিমান্ড করে নেয়, আমাকে 50-60 হাজার টাকা দিতে হবে, এরকম ডিমান্ড তারা কোনোদিন করে। ইন্দ্রাবের ভিতরে যা দিছে আলহামদুলিল্লাহ, বাসায় গিয়ে দেখছে, গুইনা দেখছে 500-600 এরকম হাত দিয়ে দিছে। মানুষ যে কত ঠগায়! আমি খালি হাতে মুসাফা করে, মুসাফার মধ্যে আবার জাতা দেয়, জাতা দেশ দেশ 20টা টাকা দিয়া জাতা। একটা ছোট্ট কথা বলবো, ছোট্ট হলে কি খুব দামি। আদম এবং হাওয়ার বিয়ের ব্যবস্থা আল্লাহ নিজে করেছেন, সুবহানাল্লাহ বলুন। ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, তোমরা এখানে থাকবা, উপস্থিত থাকবা, আদম হাওয়ার বিয়ে হইব। কত খুশি! তাফসীরে খেতে পারছে আল্লাহ হযরত হাওয়াকে 42 পদের জিনিস দিয়ে সাজাইছে। আমি আবার এই কথাটা পড়ার পরে চিন্তা করছি, এত জিনিস বেডি কোন জায়গার মধ্যে লাগাইছে? 42 পদ। মনে করেন না হে মহে কানে মানে আঙ্গুল সাঙ্গুল এগুলি সব বইরে ভাবছে। মহিলাদেরকে যাওয়ার জিনিস যত বেশি দিতে পারবেন ততই তারা খুশি। কোনোদিন জীবনেও বলবে না আর লাগবে না, আর লাগবে না। ডাক দিয়ে বলা আল্লাহ গো, আবারে 42 পদের জিনিস দিয়ে সাজাইলা, আমারে তো 1 পদও দিলা না। আমি দুলা না, আমি জামাই না, আমারে সাজাইলা না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই কথাটা, যে তখন আদম আলাইহিস সালামের থুতার মধ্যে দাড়ি গজায়। দাড়ি পুরুষের সৌন্দর্যতা বৃদ্ধি করে, ঠিক কিনা বলে?
দাড়ি যখন গজাইছে আদম আলাইহিস সালাম তোতার মধ্যে, ওনাকে এত সুন্দর লাগতেছে, হাওয়া নাথিং হয়ে গেল আদমের সামনে, হাওয়া জিরু জিরু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কপাল দেখো রে কপাল দেখো। আল্লাহ এটা বলবেন না দাড়ি দেখো, কপাল দেখো। কপালের শেষদার দাগ চমকাবে। বুখারীতে আসছে মুসলমানেরা যদি জাহান্নামে যায় গোটা দেহের মধ্যে আগুন ধরবে কিন্তু চেহারার মধ্যে ধরবে। কথা শুনে খুশি হল? খুশি হন নাই? এই জায়গার মধ্যে পাথর মারলে সহ্য করা যায়, চেহারাত মারলে সহ্য করা যায়? আল্লাহ কত কায়দা জানে দেয়, মুসলমানদের প্রতি কত দরদ তার। মুখমণ্ডলে আগুন ধরবে না, কপালের জায়গায় ধরবে না। এই কপালের দাগ দেখিয়া দেখিয়া ফেরেশতারা সমস্ত মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। হাদিসে আছে সর্বশেষ যে লোকটা মুসলমানদের মধ্যে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, সর্বশেষ আর একজনও নাই, এই লোকটাকে টানা হেঁচড়া করে ফেরেশতারা বের করে নিয়ে আসবে। তার গোটা দেহ ছাই হয়ে যাবে, কালো বর্ণের হয়ে যাবে, জ্বলতে জ্বলতে। দরিয়া দরিয়া টানতে টানতে নিয়ে আসবে বের করে, জান্নাতের পাশে নিয়ে যাবে। লোকটি বলবে, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে আমাকে বের করে নিয়ে আসছো কেন বলো তো? ফেরেশতারা বলবে, আল্লাহর হুকুমে নিয়ে আসছি। আল্লাহ কি আমার দয়া করলেন? আল্লাহ কি আমাকে মায়া করলেন? হ্যাঁ। বন্দা ডাক দিও না, লাগো, আমি তোমার সাথে কাউকে শরীক করি নাই, তবে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, শয়তান ধোঁকা দিত, আমি পাপ করতাম, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে 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 আমি ছাই হয়ে গেছি, আঙ্গার হয়ে গেছি। তুমি বুঝি আমাকে দয়া করলা, তুমি বুঝি আমাকে আমার উপরে রহম করলা, তুমি বুঝি আমাকে ক্ষমা করে দিলা, আমাকে মাফ করে দিলা, আমাকে ক্ষমা করে দিলা আল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী বলেছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে যাবে, আজ হোক কাল হোক। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবেন তাকে জান্নাত দিয়ে। ভাইরা আমার, একটা প্রশ্ন করব আপনাদেরকে, আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন, প্রশ্নটা করি। নবীর উম্মতদের মধ্যে কোন নবীর উম্মতগুলো প্রথম জান্নাতে যাবে? এক কথায় বলে ফেলেন, আমাদের নবী। সবাই বলেন। আমি একটা হাদিস পাঠ করব, এখন অর্থ করব, এরপরে আমি দেখব আপনারা কত সূরা সুবহানাল্লাহ বলতে পারেন। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। অর্থ করতেছি কিন্তু এখন। নবী বলেছেন
দুনিয়ার সব নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ না করবে। খুশি হয়েছে? খুশি হওয়ার কথাই তো এটা। এবার আরেকটা প্রশ্ন করি, নবীদের মধ্যে কোন নবী প্রথম জান্নাতে যাবেন? হাদিসের বাকি অংশটা বার করি, অর্থ করব। এই সুবহানাল্লাহ আরো ঘরজি আসলে অন লাগবে, সিরিয়াস। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। নবীজি ডিক্লেয়ার দিলেন দুনিয়ার সব নবীদের জন্য, আমি আবার বলছি অর্থটা আবার বলছি, দুনিয়ার সব নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব। এবার একসাথে বলেন তো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? ইদানিং নবীরে লইয়া যে কত তর্ক বিতর্ক। আপনারা কি মনে করেন আমি বক্তাদের ওয়াজ শুনি না? শুনি তো, আমি ইউটিউবের মধ্যে শুনি না, শুনি আর চিন্তা করি নবীর এলো এত টানা এসরা কেন আমি বুঝি না। নবী মানুষ না জিন না ফেরেশতা? নবী মাটির তৈরি না নূরের তৈরি? এইসব নিয়ে এত ফেতনা কেন? কি প্রয়োজন আছে আমি বুঝি না। নবী তো নবী, ঠিক কিনা বলে? তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে, আপনাদেরকে ছোট্ট করে শোনাই দিই। মেরাজের রাতে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে। নবী বললেন, জিবরাইল এই লোকটাকে, মান হাদার রাজুল, এই লোকটাকে ওই যে বেহেশতের বারান্দা দিয়া খালি দৌড়ায় আর দৌড়ায়। হযরত জিবরাইল বলেন, নবী গো, এটা তো ইদ্রিস নবী। নবী বললেন, তাই হবে। ইদ্রিস নবীর কথা তো আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি, ওয়াদকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিসকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আকাশে উঠাই নিয়ে গেছে। আমি ঘটনাটা বলবো না, আমি ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে শোনাবো। আমাদের নবীর ডিমান্ড কত, আমাদের নবীর মূল্য কত। জিবরিল রে, ইদ্রিস নবীর কথা আমি কোরআনে পেয়েছি, জীবনে কোনোদিন দেখি নাই। ইদ্রিসের পার্শ্বে আমাকে নিয়ে যাও যাও। রাসূল আরবি ইদ্রিস নবীর পাশে গিয়ে ইদ্রিস নবীকে আগে সালাম দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনারা বলেন, আমি শুনি, আগে সালাম দিলে লাভ না লস? অল্প না বেশি? ছোট্ট একটা হাদিসের কথা বলে ফেলি 1 মিনিটে, মাঝখান দিয়া পরে ইদ্রিসের কথাটা বলবো। আপনারা তো আমার দিকে নজর করে আছেন, তাই না? সবাই হাদিস শরীফের মধ্যে আছে, ওলমায়ে কেরামের চেহারার দিকে যতক্ষণ নেক নজরে থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। এক শ্রেণীর লোকেরা আমাদেরকে কাঠমোল্লা বলে, আমগো নাকি কাঠ দিয়ে বানাইছে। কাঠ দিয়ে বানাইছে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে আমাকে দৌড় নাই। কথা কয় নাকি? ওলামাদেরকে রেসপেক্ট করবেন, এদেরকে সম্মান করবেন, এদেরকে ইজ্জত করবেন। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, হাদিসের কথা, হাশরের ময়দানে আল্লাহ বলবেন,
কোন মাওলানার সাথে তোমার ফ্রেন্ডশিপ ছিল, কোন মাওলানার সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল, কোন মাওলানার নামের সঙ্গে তোমার নামের মিল ছিল, যাও রে বন্দা জান্নাত দিয়ে দিলাম। নামের টানে, জমের টানে। নাম রাখছি স্ক্রু, পল্টু, পোলার নাম ক্যাপসুল, আরেক পোলার নাম ট্যাবলেট। বুঝি না। হাদিস শরীফে আছে ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। কিয়ামতের দিন তোমার বাবার নাম সহ তোমাকে ডাক দেওয়া হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে। আব্দুল জলিলের পোলা আব্দুল সাত্তার আসামির কাঠগড়ায় গোটা জীবনের হিসাব। এবারে ডাক দিব বেবি ডিক্সির পোলা পাম্বারে দিঘায়, বালা করে ফার্ম দিয়া। তো নামেও তুমি মুসলমান না, দেখতেও মুসলমান না, কাজেও মুসলমান না, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। অর্থ কি? ইসলামের সুশীতল ঝান্ডার নিচে কমপ্লিটলি প্রবেশ করো, পুরাপুরি প্রবেশ করো। মাশাআল্লাহ বলো। আগে সালাম দিলে লাভ না লস? ওয়াজ তো মনে থাকবে না, এটা আমি জানি। তো এই হাদিসের কথাটা একটু মনে রাখেন, কাজ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আবু বকরকে আগে সালাম দিতেন, সব। কিন্তু একই দিন একবারে পার্শ্বে চলে আসছে, হযরত আলী সালাম দেয় না। আবু বকর ভাবলেন ব্যাপার কি, প্রতিদিন আমাকে আগে সালাম দেয়, আজকে কেন দেয় না? ঠিক আছে, আমি দিয়ে দিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত আলী বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সালামের আদান প্রদান শেষ। আবু বকর চলে গেলেন আপন গৃহে, হযরত আলী চলে গেলেন নবী পাকের দরবারে যাইয়া। হযরত আলী চলে গেলেন আপন গৃহে, আবু বকর চলে গেলেন নবীর দরবারে যাইয়া বলে, নবী গো, আলী প্রতিদিন আগে আমাকে সালাম দেয়, আজকে কেন জানি দিল না, কারণ কি আমার জানতে ইচ্ছে হয়। সঙ্গে সঙ্গে নবী আলীকে ডাকাইলেন, আলী রে, আমার আবু বকরের অপরাধ কি, দোষ কি, কেন তুমি আগে সালাম দাও নাই? হযরত আলী বলেন কোন দোষ নাই, গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে আমি জান্নাত দেখেছি। ভালো করে বলো, কেমন দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয়। হযরত আলীর কপাল কত ভালো, স্বপ্নে জান্নাত দেয়। আপনারা কেউ দেখছেন জান্নাত? দেখে তাহলে হাত তোলেন। জাহান্নামই দেখি না, জান্নাত কি কপাল রে। হযরত আলী বলে, নবী গো, স্বপ্নে জান্নাত দেখেছি, জান্নাতের ভেতরে প্রবেশ করেছি, প্রবেশ করে দেখি চমৎকার একটা কুরসি, আর নজর করে দেখি কুরসির উপরে স্পষ্ট করে লেখা আছে, এই কুরসি তারাই পাবে যারা আগে সালাম দিবে। আমি চিন্তা করে দেখলাম এই কুরসিতে আবু বকর ছাড়া কাউরে মানাবে না, সেজন্য সালাম স্টপ করে দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিলাম, সিংহাসনটা ওনার কপালে বন্টন করে দিলাম। ঘটনাকে টার্গেট করে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, বাল ইউথিরুনা আলা আনফুসিহিম লাউ কানা বিহিম খাসাসা। অর্থটা খেয়াল করে শোনেন। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি জানেন আপনার সাহাবীদের ক্যারেক্টার কেমন, আপনি জানেন আপনার সাহাবীদের চরিত্র কেমন। আমি বলছি সুবহানাল্লাহ। সাহাবীদের চরিত্রের কথা আল্লাহ নিজে বলতেছে তার নবীর কাছে। তোমার সাহাবীদের ক্যারেক্টার এত ভালো, নিজের
প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের প্রাধান্য দেয়, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ক্যারেক্টার হলো চাচা আপনার জান বাঁচা, এটা হলো আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র। অল্প সময়ের মধ্যে আমি সব কথা ক্লিয়ার করতে পারবো না, যতদূর পারা যায় বলেন মাশাআল্লাহ। মনন আমাকে বলে নাই যে আপনি এসার পরে ওয়াজ করবেন, এটা আমাকে বলেনি। সকালেও যদি বলতো আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওটাকে আমি ম্যানেজ করতাম, ওখানে না হয় আধা ঘন্টা মাগরিবের পরে ওয়াজ কইরা টেয়া বসল। আল্লাহ জানে হেরা কি দেয় হাদিয়া, আল্লাহ ছাড়া কেউ জানে। হুজুরদের পয়সা দেয় জীবনে শুনছে, আর পয়সা লুপ করে আমি এখানে আসিও নাই। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন, নারায়ে তাকবীর। এত বড় একটা প্রোগ্রাম হয়, এটা আমার এলাকা, কিন্তু আমাকে এই প্রোগ্রামে আনা হয় না। অনেকে জানে আমি মারা গেছি, দেখছেন না আপনারা, শুনছেন না, মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে দেখছে আমার জানাজার দৃশ্য সহ, আমার যে জানাজা পড়াইতেছে এইটা সহ। কি আমি কি ক্ষতি করলাম? কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে কথা বলেছি এই 50 বছর? তাহলে জানাজার চিত্র সহ দেয়া হলো, যুক্তিবাদীর জানাজা হচ্ছে, যেটা মানুষটারে মাইরা। আমাদের পেছনে শত্রু আছে, ঠিক কিনা? আমার দিকে নজর করে আছেন সবাই। আল্লাহ এখনো আমারে বাঁচায় রাখছে এবং আমি কথা বলতে পারি, মাশাআল্লাহ বলে। একদিনের সীমিত সময়ের মধ্যে তো সব কথা আর বলা যাবে না, তো কথাটা তুলে ফেলেছি, এটা আমি শেষ করতে চাই। আপনারা বলেন মাশাআল্লাহ। এই ফাঁকে একটু জিকির করে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু থামেন। জিকির নিয়ে প্রশ্ন বাংলাদেশে, আমাকে কোনো প্রশ্ন করে না। আপনার যদি প্রশ্ন লিখে আনতেন, আমার হাত আগে পৌঁছে দিতেন, অবশ্যই আমি উত্তর দিতাম, কিন্তু আমাকে কেউ প্রশ্ন করেন। পেনটা সরাই দাও আমার দিক থেকে, ডান দিকে করে দাও, একবারে ডান দিকে। আমাকে কেউ প্রশ্ন করে না। যত প্রশ্ন আছে সব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী রে। উনি সমানে মানুষদের কাফের বলে। আমাকে করে না কেন? আমি কি লেখাপড়া কম করেছি? কেন প্রশ্ন করেন না আমাকে? আমি তো দাখিল থেকে নিয়ে কামিল পর্যন্ত অল ফার্স্ট ক্লাস। তো পাকিস্তান পিরিয়ডে যখন নকল মকল চলতো না, এখন তো নকল বইরা টাইপিং বসে। প্রশ্ন আমাকে করে না, কিন্তু কথা প্রসঙ্গে এসে গেল। জিকির, জিকিরের সিস্টেমটা কেউ বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির করা যাবে না। আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ বলা যাবে না। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, ইল্লাল্লাহ জিকির করা যাবে, তবে শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝাইতে পারি না, কি দিয়ে শুরু করতে হবে? লা ইলাহা, লা ইলাহা। মাঝখান দিয়ে যদি শুধু ইল্লাল্লাহ কিছুক্ষণ বলেন, কোনো অসুবিধা নাই, মাশাআল্লাহ বলেন। লা ইলাহা, লা ইলাহা এটাও বলা যাবে না। আল্লাহু, আল্লাহু এটা বলা যাবে। সুতরাং লা ইলাহা দিয়ে, লা ইলাহা দিয়ে স্টার্ট করবেন। মাঝখান দিয়ে যদি কিছুক্ষণ ইল্লাল্লাহ চলতেই থাকে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা ক্লিয়ার করতে পারলাম? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
জিকির করলে আত্মা সাফ হয়। আত্মা যদি সাফ করতে পারেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারে। জিকিরের নাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, নামাজের নাম জিকির, ইবাদতের নাম জিকির, গোলামি করার নাম জিকির, এগুলি সব জিকিরুল্লাহ। হঠাৎ করে ছোট্ট একটা কথা মনে হয়ে গেল, আমি আমি ইদ্রিস নবীর কথাটা এখনই বলবো, 1 মিনিটে আমি আবার ফিরে আসব। এই একটা কথা হঠাৎ করে আমার মনে হয়ে গেছে। আমি আপনার এই আজকে 30 বছর ধরে আমেরিকাতে যাই। গতবারও আমি লন্ডন হয়ে আসছি, এবারও যাওয়ার কথা ছিল। এই করোনার যন্ত্রণায়, এই করোনার এই ভাইরাসের যন্ত্রণায় এবার বাইরের প্রোগ্রাম সব ক্যান্সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আবার পরিবেশ সৃষ্টি হবে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে কথাটা আমি বলি, আমার আপনার অনেক দিন ধরে বুকের বাম দিকে পেন হয়, ব্যথা হয়। আমি আমেরিকার একটা শহর আছে ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। ওখানে একজন হার্টের বড় ডাক্তার মুসলমান হয়ে গেছে, হার্টের মুসলমান হয়ে গেছে। তারপরে আপনার এই আমি ভাবলাম কি, আমার বুকে বাম দিকে কেন ব্যথা হয়, আমি একটু যাইয়া এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, একটু পরামর্শ করি তিনি কি বলে। তো মাত্র নতুন মুসলমান, তো তিনি মুসলমান হয়ে গেছেন তিনি। তারপরে আমি গেলাম, ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপের মধ্যে আমি লিখছি মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশে চলে না, মীর হাবিবুর রহমান। তা আমার ডাকাইছে, আমি গিয়ে দেখি কি যে আল্লাহর একজন ফেরেশতা মনে হয় বসে আছে, এই দাড়ি, এই পাগড়ি, এই জামা। খ্রিস্টান ছিল, মুসলমান হয়ে গেছে। আমেরিকাতে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান সমানে মুসলমান হচ্ছে। আর এটা যদি কন্টিনিউ করে, তাহলে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আবার বলছি, গোটা আমেরিকাতে যেভাবে মুসলমান হচ্ছে, গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে আসবে। নারে তাকবীর। যাওয়ার পরে আমার জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? আমি নাম বললাম। এরপরে ফর্মের মধ্যে তো লিখে দিয়েছি, এটা আগের থেকে যারা আমাকে নিয়ে গেছে এরা বলছে বাংলাদেশ থেকে একজন স্কলার আসছে, একজন রিলিজিয়াস স্পিকার আসছে। আমাকে বলতেছে, তুমি কি আর ইউ মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। তা আমাকে বলতেছে, কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে হার্ট দেখাইতে কেন আসছো? হার্টের মেডিসিন, হার্টের ওষুধ তো কোরআনের মধ্যেই আছে। এই টুকরাটা পাঠ করলো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে মনে আরে জীবন ভর জিকিরের ওয়াজ করলাম, এবারে আমার জিকির শিখায়। মাওলানা আমারে বলতেছে, সকালে বিকালে 2 বার জিকির কইল, হার্ট শক্ত হবে, হার্ট মজবুত হবে। আমাকে প্রেসক্রিপশন করছে, বুকে হাত দিছে, কিছু মেডিসিন দিছে, কিন্তু ফার্স্ট মেডিসিন কোনটা ছিল, মাঝে মধ্যে একটু জিকির করি। আমার মায়েরা আমার কথা বিশ্বাস করেন প্লিজ। এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, বুকে আর ব্যথা থাকে না। ইচ্ছে করলে মনে মনে ভাবতে পারতেন আমি সালাম দিবে কেন, ইদ্রিস নবী আমারে সালাম দেখ, ঠিক কিনা বল? নবীজি আগে সালাম দিয়ে দিলেন, ইদ্রিস বললেন ওয়ালাইকুম আসসালাম। হযরত জিবরাইল বললেন, ও ইদ্রিস, আপনি কি বলতে পারেন কে আপনাকে সালাম দিল? ইদ্রিস বলে, আমি জানি না। হযরত জিবরাইল উত্তর দিলেন, তিনি রাহমাতুল লিল আলামিন।
ইদ্রিস আফসোস করে আর বলে, আহারে আমার কপাল, আমি কেন আগে সালাম দিলাম না, আহারে আমার কপাল। বলো বন্ধু, নবী ডাক দিয়ে বলে, ও ভাই ইদ্রিস, তোমার কথা আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চতুর্থ আকাশে উঠায় নিয়ে এসেছেন, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনি তো জাদরিল পাওয়ারফুল নবী, দামি নবী, কিন্তু জান্নাতের বারান্দা দিয়ে কেন ঘুরেন? একটা কামরায় ঢুকতে পারেন না? ইদ্রিসের উত্তর শোনেন, এরপরে আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি? রাস্তা শুদ্ধ, রাস্তার লোকেরা সুবহানাল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয়। এরা দাঁড়ায় তামসাতে, সুবিধা লাগলে শুনবো, নাইলে যাবো। এখানে এসে বসলে লাভ না লস? মুরগির পাখার নিচে যে ডিম থাকে, ওই ডিমই তো বাচ্চা দেয় নাকি? পাখার বাইরে যারা থাকে ডিম দেয়, নষ্ট হয়ে যায়। একটু বসেন, আমি তো আমার ওয়াজের পরে একটু মুনাজাত দিব। এটা তো আমার এলাকা, নারায়ণগঞ্জই তো আমার বাড়ি। আমি যে মুনাজাতটা আপনাদের জন্য করব, ওইটা বাইরের হুজুর পারবে না। আমার মুনাজাত আপনাদের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি আপনাদের সন্তান, এই দেশের বাসিন্দা, আমি আপনাদের ছেলে। একটু বসো, বেহেশতের ভেতরে ঢুকে পড়ো, একটু বসো। আপনারা ডাকবেন না, ওরাই আসবে। এই একটা হাদিসের কথা মনে হয়ে গেল। তারপরে আপনার এই ইদ্রিসের কথাটা বলি। সুবহানাল্লাহ বলা লেগে রেডিও, ওই আসরের ময়দানে আপনার এই জান্নাতে যারা যাবে, খেয়াল করবেন, এটা একটা বুখারীর হাদিস, কিন্তু জান্নাতে যারা যাবে ওরা বলবে, আল্লাহ আমরা তো জান্নাত পাইলাম, মা বাপ কই, দাদা দাদি কই, নানা নানি কই, ওদের দিলা না? আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও রে ও জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে হুকুম দিলাম, জান্নাতের গেট খুলে দিলাম, ওই গেটের মধ্যে দাঁড়ায়া, গেটের মধ্যে দাঁড়ায়া তোমরা নজর ছেড়ে দিবে। হাদিসের মধ্যে আসছে, বেহেশতি লোকদের নজর বৃদ্ধি করে দেওয়া হবে, জান্নাতের ভিতরে নজর করবে। নজরের মধ্যে যত আত্মীয় স্বজন আছে নজরে পড়ে যাবে। আল্লাহ বলবেন ফাখিরুজুহুম, যাও তোমরা আত্মীয় স্বজন যাদেরকে চিনবে এদেরকে ডেকে ডেকে, আজকে যেমন হাত উঁচু করে ডাক দিলেন, আসেন ভেতরে আসেন, ওই লোকেরা বলবে, ও আমার বান্দা, যাও আত্মীয় স্বজনদেরকে নিজের হাতে ইশারা করে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাও। ইদ্রিস রে বারান্দায় কেন ঘুরো, ভেতরে কেন ঢুকো না? ইদ্রিস উত্তর দিলেন, নবীজি গো, আমি বুঝি কম চেষ্টা করি, কিন্তু জান্নাতের যে কোনো দরজায় যায় নক করি, আওয়াজ দেই, ভিতর থেকে উত্তর আসে, রাহমাতুল লিল আলামিনের আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। নারায়ে তাকবীর। এবার বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আমি একটা হাদিসের আলোচনা করে শেষ করব, আমার দিকে নজর করে রাখবেন, এটা একটা বিশুদ্ধ হাদিস। আমাদের নবী ডিমান্ড কত, তার মূল্য কত? হাদিস শরীফের মধ্যে আছে, হাশরের ময়দানে
সমস্ত মানুষ উলঙ্গ উঠবে। হযরত আয়েশা বলেন, নবীজি গো, আমিও কি উলঙ্গ উঠব? আরে আয়েশার কত দাম। নবী বলেন, আয়েশা রে, তুমিও উলঙ্গ উঠবে, তবে আসরের ময়দানের অবস্থা এত ভয়াবহ হবে, কেউ ভয়ের যন্ত্রণায় কারো দিকে নজর দিবে না। একটু প্রশ্ন আমাকে করতে পারেন, আমাদের নবীও কি উলঙ্গ উঠবেন? বলেন। হ্যাঁ, কথা কয় না, ডরের ছাতায় কথা কয়। আরে নবীও কি উলঙ্গ উঠবে? হাদিসের মধ্যে আসছে, নবীর গায়ে ইয়ামিনী চাদর পরা থাকবে। ইয়ামিনী চাদর রাসূল বেশি লাইক করতেন, পছন্দ করতেন। ইয়ামিনী চাদর হাদিয়া দিলে নবী খুশি হইতেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে হুকুম দিবেন, ও ইব্রাহিম, তুমি যাও, প্রতিটি পয়গম্বর নবীদের গায়ে লেবাস পরায় দাও। ভয়াবহ অবস্থা হবে, মানুষ পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষগুলো ঘুরিয়া ঘুরিয়া আদম নবীর কাছে গিয়ে বলবে, আদি পিতা ও আদম নবী, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আদম বলবেন, অযথা আমার কাছে আসছো, তোমরা জানো না আমি গুনাহ করেছি, জানো না আমি গন্ধম খেয়েছি, জানো না 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছি। যদি আল্লাহ দুনিয়াতে আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থা দেখে আমার ভয় লাগে, না জানি ওই মামলা আবার চালু হয়ে যায়। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, ওয়ালাকি ইউতু মুসা কালিমুল্লাহ, মুসা নবীর কাছে যাও। মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। তুর পর্বতে দাঁড়ায় মুসা ডাক দিতেন, ইয়া রব, আল্লাহ বলতেন লাব্বাইক ইয়া মুসা। মুসা বলতেন, ও আল্লাহ। আল্লাহ বলতেন, কিরে মুসা, কে লেগে ডাকস? হযরত আদম বলবেন, লোকেরা রে মুসার কাছে যাও। মুসা নবী ইচ্ছে করলে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারবে, তোমাদের একটা ম্যানেজ করতে পারবে, একটা ব্যবস্থা নিতে পারবে। যাও রে, খুঁজো, যাইয়া মুসাকে খুঁজে খুঁজে বের করো। মানুষগুলো একটা কথাও বুঝতে গিয়ে মিস করবেন না। আমি একটা হাদিসের আলোচনা করতেছি, কিসসা গল্প না। মানুষগুলো খুঁজতে খুঁজতে মুসা নবীকে পাবে, ভাইয়া বলবে, ও মুসা, শুনেছি আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন, তাহলে আজকে ও কথা বলেন, আমাদেরকে রক্ষা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। মুসা বলবে, তোমরা তো জানো না আমি ফেরাউনের এক বাবুর্চিকে থাপ্পড় দিয়া মাইরা ফেলাইছিলাম, এত জোরে মারছিলাম, সঙ্গে সঙ্গে মরে গেছে। হাদিসের আসছে, এক একটা নবীর গায়ে আল্লাহ পাক কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করে। মেজাজের নবী মুসা আলাইহিস সালাম, সেই জন্য তিনি আজরাইল পর্যন্ত ঘুষা মারছেন। সোজা কথা মনে করেন, এখানে বহু বড় বড় হুজুররা বসে দিচ্ছে, আমি কি বানায় কথা কই? 50 বছরেই ভুল ধরতাম না, বুড়া বয়সে কি ভুল ধরবো? 1 মিনিটে বলে ফেলি। এই আজরাইলে এসছে, মুসা নবীর রূহ কবজ করতো, মানুষের ব্যাগ দূরে আইছে, সালাম দিছে, সালাম আলাইকুম, আলাইকুম, কে তুমি? আমি আজরাইল। তো নবী কি আজরাইলে ডরায়? আমরা নেই ডরাই। এনকুনাতে একজন দাঁড়ায়, যদি কয় এদিকে আমি আজরাইল আইছি, কিরম আরাম লাগবে। এই কইব, কি লিগে ওয়াজ আইছি? মুসা নবী কয় এদিকে আইও, সামনে বসো।
আজরাইলকে এরম করে কে কাছে নাই কে আমার রূহ কবজ করতে আইছো তুমি রিয়েলি আজরাইল? হ্যাঁ। তোমাকে মানুষের মতো লাগতেছে, মানুষের ভেট দূরে আসছে, আমার রূহ কবজ করো। কোন দিক দিয়ে করবা? এই গুসার বাও হয়। আজরাইল বলে চোখ দিয়া রূহ বের করে নিয়ে যাই, চোখ দিয়া যে আমি আল্লাহর নূর দেখেছি। হাত দিয়ে বের করে নিয়ে যাই, হাত দ্বারা যে আমি তাওরীত কিতাব স্পর্শ করেছি। পা দিয়ে বের করে নিয়ে যাই, পা দ্বারা এটা এটা পুরো পর্বতে গিয়েছি। আজরাইলকে এরম হইলে তো আপনি মরতেন না। এখন হঠাৎ করে একটা কথা বলে ফেলেছে। হ্যাঁ, আপনি ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আমার পুরো প্রিয় মাওলানা কথাটা শুনে এই এখন আজরাইল বলতেছে যে আমার যে দিকটা খুশি, আমার যে দিকটা খুশি রূহ বের করে নিয়ে যাচ্ছি, আমার যে দিকটা খুশি, এই কথা যখন বলছে আর পয়গম্বর নিজের কন্ট্রোল করতে পারে না। বুখারীতে আসছে এত জোরে গুসা মারছে, ফাঁকা আইনি। আজরাইল কয় আল্লাহ তোমার নবী আমার এত জোরে গুসা মারছে, আমার একটা চোখ নষ্ট করে দিয়েছে। এই চোখ লইয়া আজরাইল আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আমি আর আজরাইল থাকতাম কি লিগা, চোখ দেখো না, বদলাই দাও। আজকে মুসা নবী ঘুষা মারছে, সামনে সোনার বাংলা আইতাছে, এরা পিস্তল দিয়া আমার গুলি করবো, মার্ডার করে। আল্লাহ বললেন আজরাইল রে যাও, আমি তোমার চক্ষু ভালো করে দিলাম, তোমার প্রমোশন বৃদ্ধি করে দিলাম। এতদিন তুমি মানুষের সামনে যাইয়া সামনাসামনি রূহ কবজ করতা, আজকে থেকে তোমার ক্যাপাসিটি বাড়াই দিলাম। এখন তুমি এমন কায়দায় মানুষের রূহ কবজ করবে, অনেক সময় মানুষ তোমাকে দেখবে। তোমরা জানো না ফেরাউনের বাবুর্চিকে চর মেরে আমি মেরে ফেলেছিলাম, সেই জন্য আমি কেঁদেছি বারবার। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি মানি, কিন্তু আমার ভয় লাগে না জানি ওই মামলা আসরের ময়দানে আবার চালু হয়ে যায়। কোথায় যাব রে মুসা? মুসা বলেন ইব্রাহিম নবীর কাছে যাও। নমরুদের আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়েছে, ওই ইব্রাহিম ইচ্ছে করলে আল্লাহর কাছে দরখাস্ত করলে জাহান্নামের আগুন ফুলের বাগান হতে পারে। মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া ইব্রাহিম নবীকে পাবে, পাইয়া বলবে ও ইব্রাহিম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের হেল্প করেন, সাহায্য করেন। ইব্রাহিম বলবেন কেন এসেছো আমার কাছে? আমি জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলাম, আসলে মিথ্যা না, উচ্চারণটা মিথ্যা হয়ে গিয়েছিল। এটা বিরাট বড় ব্যাখ্যা, আমি ওদিকে যাচ্ছি না, মূল কথাটা বলে আমি শেষ করব। আমি আমার জীবনে 3 জায়গায় মিথ্যা বলেছিলাম, কিন্তু অর্থ ঠিক ছিল, উচ্চারণটা মিথ্যা ছিল। সেজন্য আমি বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কেঁদেছি। আল্লাহ দুনিয়াতে আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু হাসরের মাঠে ভয়াবহ অবস্থা দেখে আমার ভয় লাগে, না জানি রে ওই মামলা আবার চালু হয়ে যায়। ইব্রাহিম রে, আদমের কাছে গেলাম, মুসার কাছে পাঠাইলো, মুসার কাছে গেলাম, তোমার কাছে পাঠাইলো, এবার আর কোথায় যাব? আর কে আছে বলো তো, যাইয়া দেখি। হযরত ইব্রাহিম বললেন এইবার আমি তোমাদের মাঝে এমন একজন নবীর নাম উচ্চারণ করব, যার দুয়ার থেকে তোমরা কেউ কোনোদিন শূন্য হাতে ফিরবে না। বলেন তো তার নাম কি? শোনান তো, নামটা শোনান। ওয়ালাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখো তো মোহাম্মদ নামের নবীটারে পাওনি, পারলে তারে খুঁজে বের করো, তার কাছে গিয়া ফরিয়াদ করো। মানুষগুলো খুঁজতে খুঁজতে আমার নবীকে পেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলো। আমি কবরকে ভয় পাই, হাসরের মাঠকে ভয় পাই না। আমার কথা বলছি, আমি কবরকে ভয় পাই, হাসরের মাঠকে ভয় পাই না, কারণ হাসরের মাঠে রাসূল থাকবে। খুঁজতে খুঁজতে মানুষগুলো নবীকে পেয়ে ফেলবে, চারদিক ঘেরাও করে ধরবে। নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। নবী দুই হাত উঁচু করে বলবেন, তোমরা থামো, থামো, আমি ব্যবস্থা নিচ্ছি। নবী দৌড় দিবেন জাহান্নামের গেটে, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। দৌড় দিবেন ফুলছড়াতের গোড়ায়, না জানি পুল ভেঙে আমার কোন উম্মত দুজকে পড়ে যাচ্ছে। আবার দৌড় দিবে মিজানের পাল্লায়, না জানি ওজন কম হয়ে গেল। চতুর্দিকে দৌড়ায় নবী খোদার আরশের সামনে দাঁড়ায়, আরশের সামনে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে নবী কাঁদতে থাকবে, কাঁদতে 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 তিনি পেরেশান হয়ে যাবেন এবং কি বলবেন জানেন? কাঁদবেন এবং বলবেন, আল্লাহ গো, ইসলামের জন্য আমি কম কষ্ট করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছি, তাইফের জমিনে গায়ের তাজা রক্ত দিয়েছি। ইসলাম আরাম করে আসে নাই, ঠিক কিনা বলে? আমার ভাঙ্গা দাঁত দুইটা কোথায় রেখেছ রে আল্লাহ? দাঁত দুটো কই? ওহুদে যে ভাঙছি। লোহার করা হেলমেট ছিল নবীর মাথায়, হেলমেটের ভেতরে লম্বা করা থাকতো, পেছন দিক দিয়ে এত জোরে নবীর মাথায় আঘাত করলো, লোহার করা মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গেল। আমার নবী ঘুরতে 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 অস্থির হয়ে উহুদের পাহাড়ের একটা গর্তের ভিতরে পড়ে যায়। খবর হয়ে গেল উহুদের ময়দান, খুদেলা মুহাম্মাদুন, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ না। হযরত আলীর কানে যখন এই খবর গেছে, তিনি বললেন, কার জন্য বেঁচে থাকবো, কেন বেঁচে থাকবো? লোহার করা আমার মা মাথার হাত ব্যাগ করে ঢুকছে, দাঁত ভেঙে গেছে, আমার চেহারার মধ্যে পাথরে আঘাত করেছে, আমার দাঁত কই? তাইফের জমিনে রক্ত দিছি, রক্ত কই? কই রক্ত আমার? আমার দেহের রক্ত। তিন বছর জেল খাটছি শিবে আবু তালিবের মধ্যে, না খাইয়া। কিদার কষ্টে পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে যেত, আমি আমার পেটের মধ্যে পাথর পাচ্ছি। গাছের পাতা, গাছের খাল, চামড়া, এগুলি পানিতে দিয়ে সিদ্ধ করে খাইতাম। কেন এত কষ্ট দিছ আমাকে? কি কারণে কষ্ট দিছ আমাকে? আল্লাহ বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার সাথে আমার ওয়াদা ছিল,
আমি তোমাকে খুশি করব। সুবহানাল্লাহ বলো। আজকে খুশি করব, আমি এখন খুশি করব। কেমনে করবা বলো? ইরফা রাসা, মাথা উঠাও, ফাশফা লিমান শিতা, যাও রে বন্ধু, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যা। দুনিয়ার কোন নবীকে এই অধিকার দেওয়া হবে না, আমাদের নবীকে দেওয়া হবে। সে নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নিজ জীবনের চাইতে বেশি না কম? পিতামাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে? লা ইউমিনু আহাদুকুম, না তোমরা কেউ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। ছোট্ট একটি কথা মুখস্থ রাখবেন, এখন যেটা বলবো। নবী বলেছেন তারাকতু ফিকুম, দুটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা আমার হাদিস। রেলগাড়ি দুইটা লাইন দিয়া চলে, ঠিক কিনা? রেলগাড়ির চাক্কা লাইনের মধ্যে এমন ভাবে সেট করা হয়েছে, চট্টগ্রাম থেকে কমলাপুর চলে আসে, সময় মতো চলে আসে। আর রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, ক্ষতি হয়, সময় মতো গাড়ি পৌঁছে না। নবী বলেন রে দুটি জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। তুমি তোমার জীবন নামক গাড়ির দুটি চাক্কা এই লাইনের মধ্যে বসাই দাও, চলতে থাকো চলতে থাকো, জান্নাতুল ফেরদাউসে দেখা হয়ে যাবে। হ্যাঁ, নারায়ে তাকবীর। আমি চেষ্টা করব। এসা কি পরে হবে না? এখন এসা হবে না পরে? ঠিক আছে, না আজান হয়ে গেছে তো সেজন্য আমি বলছি সময় মতোই নামাজ পড়বেন। আমার ভাইরা, এই মহিলাদেরকে কিছু নসিহত করার উদ্দেশ্য ছিল আমার, কিন্তু আমি আমার পয়েন্ট শেষ করতে পারি নাই, কথা শেষ করতে পারি নাই। বক্তারা শুরু করে দিলে শেষ করতে পারে। এখন হঠাৎ করে আজানের আওয়াজ কানের মধ্যে এসে পৌঁছে গেল। তো আমি মহিলাদেরকে কি বলবো? মৌলানা বলবে মহিলাদেরকে নসিহত করবেন, ওনাদেরকে হেদায়েত করবেন। আমি শুধু একটি কথা মা বোনদের বলতে চাই, আপনারাও নবীকে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসবেন। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি ডিক্লার দিয়ে দেন, কেউ দাঁড়াবেন না, এখন আপনাদেরকে ওযু করার সময় দেওয়া হবে, অসুবিধা নেই। জামাত হবে, নামাজের পরে আবার বয়ান শুরু হবে। আমার হাতে যদি সময় থাকতো তাহলে আমি এসার পরেও না হয় আমি আরো আধা ঘন্টা বলতাম, সময় নাই। সময় মতো না গেলে বক্তাদের বদনাম হয়, ঠিক কিনা? ইমাম সাহেবের ইমামতি থাকে না। আমি এখন ঢাকাতে যাব, পুরান টাউনে এক মসজিদের খতিব আমাকে দাওয়াত দিয়েছে, ঈদে মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে, আমাকে যেতে হবে। উনি বলেছেন সময় মতো যদি দুজন না আসেন আমার ইমামতি যাইব, পোলাপান না খেয়ে থাকবো, আমি কষ্ট পাব। সভাপতি সাহেব বারবার আমাকে বলছিলেন ইশার পরে মাগরিব থেকে এসে একজন বক্তা দিয়ে দেই, আপনি ইশার পরে কথা বলেন। আমি বললাম ইমাম সাহেবের ইমামতি থাকতো না। আগামীতে আমি যদি আরেকবার আসি আপনারা খুশি না বেজার? এত লম্বা হায়াত কি আমি পাবো? এমনি মাইরা ফলাইতেছে আমারে, ইউটিউবের মধ্যে আমারে মাইরা ফলাইতেছে, আমার জানাজা মানাজা ঘুরে লাইতেছে। বুঝি না মানুষের কি হয়ে গেল। আমার ভাইরা, তো 10 মিনিট সময় আমার হাতে আছে। আমি 10 মিনিটে মহিলাদেরকে বলতে চাই যে আপনারা নবীকে ভালোবাসবেন, রাসূলের সুন্নতকে ভালোবাসবেন। মহিলারা জান্নাতে যেতে পারবে কয়েকটা কাজ করতে পারলে। নাম্বার 1, এদেরকে 5 ওয়াক্ত নামাজ, কেউ দাঁড়াবেন না এখন,
নাম্বার 1, 10 মিনিট যেতে দেন। এমন কোনো কথা হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দিবেন যে এটা আপনি কি স্ত্রীকে শোনাবেন, স্ত্রী হেদায়েত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা জান্নাতে যেতে হলে নামাজটা পড়বেন সময় মতো। মহিলারা নামাজ পড়ে আমি জানি, সময় মতো পড়ে না। ফজর আর জুহুর একসাথে পড়ে, আমি দেখছি। মাঝে মধ্যে আমার ঘর ওই অবস্থা হয়ে যায়। আমি আবার বলি, ফজরের নামাজটা তো সময় মতো পড়লা না, ও জুহুরের সাথে মিলাই দিন। আমি বললাম, ঘুমের যন্ত্রণায় যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তোমাকে কনসিডার করে। যদি ঘুমের যন্ত্রণায় যদি ফজর না পড়তে পারো, যখন সজাগ পাইবে তখনই ফজরটা আগে পড়তে হবে, নামাজ সময় মতো পড়তে হবে। আর আসর আর মাগরিব এশা এগুলি একসাথে পড়ে। আর মহিলাদের নামাজ আমি জিন্দিগিতে আমার নানিরে দেখছি নামাজ পড়ে, জীবনে এরকম নামাজ দেখি। কি বলো তো যুক্তিবাদী, আমার নানি নামাজও পড়ে আবার মুরগিও খেলা। ছোটকাল থেকে একটু চালাক ছিলাম আমি, ছাত্র জীবন থেকে ছোটকাল থেকে একটু চালাক চতুর আর কি, পণ্ডিত মার্কা। তো নানি রে কইতাম, এই নানি নামাজের মধ্যে মুরগি খেতাইলা নামাজ হইব? কয় জায়েজ আছে, জায়েজ আছে। আরেকটা কি কাজ করতে হবে মহিলাদেরকে? পর্দা করতে হবে। ঠিক কিনা? কোন বক্তা যদি ওয়াজের মধ্যে বলে, আমি আবার রিপিট করছি কথাটাকে, কোন বক্তা যদি ওয়াজের মধ্যে বলে মহিলারা মুখ খোলা রাখতে পারবে, আমি বলবো পারবে না। ঠিক কিনা বলুন? কেন এই বক্তা এই কথা বললো? কি কারণে বললো? কেন এদেশে গন্ডগোল লাগাইলো? একজন বহুত বড় মাওলানা আমার ডান পাশে বসা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। অর্থ কি? এখানে আল্লাহ বলেছেন মহিলারা একটা চাদর হাতে নিয়ে গোটা দেহটাকে ঢেকে ফেলবে, গোটা দেহ ঢেকে ফেলবে, পথ দেখার জন্যে চোখ দুটা খোলা রাখবে, গোটা দেহ, মুখ খোলা রাখে যাবে। মুখই তো আসল। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো। পুত্রবধূ দেখতে গেলে মুখ আগে দেখেন না ঠ্যাং দেখেন আগে? গিয়েই তো কোন মুখখান দেখি নাকি গিয়া কোন ঠ্যাং বার করো ঠ্যাং? মুখ দেখি, মুখ পছন্দ, সব পছন্দ। ঠিক কিনা বলেন? পায়ের একটা আঙ্গুল না থাকলেও চলে, নাহের আগা না থাকলে পোলাই বিয়া করবো? পোলাই করবো আমনে করেন না। আমি বলছি আমার মা বোনেরা যদি কমপ্লিট পর্দা করতে পারেন, বোরকা এই ঢিলা টালা হবে না, টাইট কথা কয় না, ঢিলা টালা হবে না, টাইট। কোমরের মধ্যে আলাদা বেল থাকবে, বেল থাকলে তো পিছনের অংশ পরিষ্কার দেখা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কালো রং হলে ভালো হয়, কালোর দিকে মানুষ তাকায় না, কালো মানুষ চয়েস করে না। বাপে পোলারে কয় তোর বৌদি হয়েছে কালা, তবে কোরআন শিব পড়তারে। পোলায় কয় নো লাইক, আমনে করেন না। কালো বোরকা লাগাবেন, ঢোলা হবে, লুজ হবে, পথ দেখার জন্য চোখ দুইটা খোলা রাখবেন। এইভাবে যদি পর্দা করতে পারেন তাহলে আমি বলে গেলাম কিয়ামতের ময়দানে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে।